নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাটাপোনা মাছের ঝোল। প্রথমে এখানে আমি কাটাপোনা মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু, পটল, ঝিঙে আর একটুখানি সজনে ডাঁটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো দিয়ে এক পিঠ ভালো মতন আমি একটু হতে দেব। আর মাছগুলোকে আমি একটু সরিয়ে সরিয়ে দেবো যাতে একটার গায়ের সাথে আরেকটা না লেগে যায়, তাহলে ভাজতে একটু অসুবিধা হবে। তো দিয়ে দেখো এক পিঠ মতো ভাজতে দিয়ে দিয়েছিলাম, আমি ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ মাছ আমি লাল লাল করে ভেজে নেব। এই ঝোলের মাছটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। আবার কিছুটা মাছ, বাকি মাছগুলো আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। দেখো এখানে আমার সব মাছগুলো বেশ লাল করে ভাজাও হয়ে গেছে। এবার আমি মাছের ওই তেলটার মধ্যেই বেশ কিছুটা রাঁধুনি হাতে ঘষে ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনিটা একটু ভাজা সুন্দর গন্ধ বেরোলে ওই কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেবো। এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে ওটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি একদম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি রঙের জন্য, দিয়ে এবার এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যতটা পরিমাণে ঝোল রাখবে সে ততটা জল দিয়ে দেবে। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। একটুখানি আমি জিরে আর ধনে রেখেছিলাম, আর একটু রেখেছিলাম সানরাইজের সর্ষে পাউডার। এবার এইগুলোকে আমি দিয়ে দেবো। এটার মধ্যে না এই কাঁচা মশলাটা দিলেই বেশি টেস্ট লাগে এই ঝোলটা খেতে, যেহেতু রাঁধুনি দেওয়া হয়েছে, রাঁধুনির সেন্টটাও থাকে আর এই মশলাগুলোর সেন্টও থাকে। আর দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা। ঝোলটা টকবক করে ফুটে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে আমি এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল, কাটা পোনা মাছের ঝোল। সত্যি কথা বলতে গরম ভাত দিয়ে কিন্তু এটা দারুণ লাগছিল। ওই রাঁধুনির গন্ধটা আর ওই ভাজা ওই কাঁচা মশলার গন্ধটা অসাধারণ লাগছিল। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করবে, করে আমাকে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় কমেন্ট করবে। আর গুড নাইট, টাটা।